WBSU 6th সেমিস্টার এডুকেশন ডিএসইর স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওতে একটি সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যারা ডিএসই 2 অর্থাৎ কিনা যাদের সাবজেক্ট কোড ডিএসই 04, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের এবার পড়তে হবে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ইন এডুকেশন। এর উপরে তোমরা 2024-এ যারা পরীক্ষা দেবে, তো তোমরা দেখে নাও, প্রথমে যেটা রয়েছে সঙ্গতি বিধান। তো সঙ্গতি বিধানে 15 মার্কসের জন্য কোয়েশ্চেন তৈরি করবে। ফার্স্ট আমি রেখেছি অপসঙ্গতি কাকে বলে, অপসঙ্গতিমূলক আচরণের কারণ অথবা কৈশোরকালে অপসঙ্গতির কারণগুলি লেখো। কৈশোরকাল অথবা বিদ্যালয়ের ছাত্রদের জন্য যে কোনো 3টি অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো। আর 2 নম্বরে পড়বে ছাত্রদের মধ্যে অপসঙ্গতি দূর করতে শিক্ষক বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো সঙ্গতি বিধান থেকে তোমাদের বলে রাখি, আগের বারে 2023 সালে যে কোয়েশ্চেন হয়েছিল তাতে সঙ্গতি বিধান থেকে বড় প্রশ্ন এসেছিল, হ্যাঁ, এবং সেই কারণে এইবার আমি অপসঙ্গতি থেকে তোমাদের বড় প্রশ্ন তৈরি করতে বলবো। আর সঙ্গতি বিধান থেকে তোমরা 5 মার্কসের টিকা টাইপ কোশ্চেন তৈরি করবে। তো 5 মার্কসের জন্য রেডি করবে সঙ্গতি বিধান কাকে বলে, এর বৈশিষ্ট্য বা পরিধি। 2 হচ্ছে উত্তম বা ভালো সঙ্গতি বিধানের শর্তগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে এটা মুখস্থ করবে। আর সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর সঙ্গতি বিধানের শর্ত একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম, এটা রেডি করে ফেলবে। তো অপসঙ্গতি থেকে তোমাদের বড় কোয়েশ্চেন এবার আসবে আশা করছি, আর সঙ্গতি বিধান থেকে 5 মার্কসের টিকা টাইপ কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে নির্দেশনা। সেই নির্দেশনা থেকে তোমরা বড় প্রশ্ন তৈরি করবে। নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার সাথে বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য, বিদ্যালয় বা শিক্ষায় বৃত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা লেখো বা গুরুত্ব লেখো। আরেকটা তৈরি করবে এইভাবে যে নির্দেশনা কাকে বলে, এর প্রকারভেদ বা শ্রেণীবিভাগ করো। এই প্রসঙ্গে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তো নির্দেশনা থেকে এই 2টো বড় কোয়েশ্চেন রেডি করবে 15 মার্কসের। আর টিকা টাইপ কোয়েশ্চেন এখান থেকে একটু বেশি করে তৈরি করতে হবে। তার মধ্যে প্রথমেই করবে নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, উপদেশ ও নির্দেশনার মধ্যে পার্থক্য, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য, শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্য বা প্রকৃতি, নির্দেশনার প্রয়োজনীয় বা প্রাথমিক তথ্যগুলি লেখো। এরপরে রেডি করবে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য, কার্যাবলী, ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য আর নির্দেশনার পরিধি। এরপরে রয়েছে পরামর্শদান। পরামর্শদান থেকে বড় কোয়েশ্চেন করবে। পরামর্শদান বলতে কি বোঝায়, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষাক্ষেত্রে পরামর্শদানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। পরামর্শদানের সংজ্ঞা, এর উদ্দেশ্য প্রকারভেদ আলোচনা করো। পরামর্শদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 5 মার্কসের করবে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য বা সুবিধা অসুবিধা, ঐচ্ছিক পরামর্শদান বলতে কি বোঝো। আর একটা কোয়েশ্চেন এক্সট্রা দিলাম, যদি পারো রেডি করে নেবে। তথ্য সংগ্রহের পদ্ধতিরূপে পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব। তো যে কোয়েশ্চেনগুলো আমি 5 বা 15 জন্য তোমাদের জন্য সিলেক্ট করে দিলাম, এখান থেকে হতে পারে যে 5 কোনো পোর্শন হয়তো তোমাদের 15 মধ্যে বড় কোয়েশ্চেনে চলে আসতে পারে, বা বড় কোয়েশ্চেন যেগুলো দিয়েছি সেখান থেকে হয়তো কোনো একটা পার্ট 5-এ চলে আসতে পারে। তো একই ব্যাপার, প্রশ্ন তোমরা যখন রেডি করবে টপিক ধরে রেডি করবে। তোমাদের 5 আসুক বা 15 আসুক তাতে কোনো প্রবলেমই হবে না। তোমরা টপিক ধরে পার্ট করে করে এক একটা টপিকের উপরে পার্ট বাই পার্ট কোয়েশ্চেন আনসারগুলোকে রেডি করে রাখবে। সেক্ষেত্রে 5 আসুক বা 15 আসুক তাতে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধে হবে না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8697036024। তোমরা নিশ্চয়ই জানো, আমি প্রত্যেকটা ভিডিওতেই একবার করে বলে দিই। তো তোমাদের যদি মনে হয় যে এই কোয়েশ্চেনগুলো এখনও তোমাদের রেডি হয়নি বা তোমরা নোটস জোগাড় করতে পারছো না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অনলাইন টিউশন পড়িয়ে থাকি, তো তোমাদের আমি এই ব্যাপারে হেল্প করতে পারবো।